সিচুয়েশন অনুযায়ী যখন যেরকম দরকার বলি, বাট এই একটা ভদ্র জায়গায় বক্তৃতা দেওয়ার মতো কিন্তু আমার সেই কোয়ালিটি নেই। প্রথমে আমি কিন্তু যা বলবো, যদি ভুলভাল কিছু বলে থাকি আপনারা ক্ষমা করে দেবেন। প্রথমে আজকে এখানে যারা সাংবাদিকরা আছেন আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাবো, আন্তরিক। খুব ভালো লাগলো আপনারা এসেছেন এবং 24 পরগনা ফুটবলটাকে হাইলাইটস করতে আবার আগের জায়গায় ফিরে আসার জন্য যে আপনারা এগিয়ে এসেছেন সেটা খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো সঞ্জয় বাবুকে, যে সঞ্জয় বাবু আমাদের পাশে আছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের নর্থ 24 পরগনা হিস্ট্রিতে এই প্রথম যে নর্থ 24 পরগনা ফুটবলটা একটা স্পন্সরশিপের আন্ডারে নর্থ 24 পরগনা ফুটবল খেলা হবে। তার জন্য ওনাকে আমাদের সমস্ত যারা আমরা ফুটবলার যারা আছি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবং আমার দুজন ফুটবল বন্ধু বলবো না, দাদা, যাদেরকে দেখে আমরা ছোটবেলায় ফুটবল দেখেছি, 60 পয়সা 1 টাকা 10 পয়সার টিকিট থেকে খেলা দেখেছি, হাসির কিছু নেই, ইটস ফ্যাক্ট। 70 দশকে আমি তো কঠোর সাপোর্টার, তখন ওই বাস ভাড়া ছিল না, ট্রেনে বিনা পয়সায় যেতাম, হেঁটে হেঁটে যেতাম, 60 পয়সা কি 1 টাকা কোন রকম জোগাড় করে স্বপনদা রঞ্জিতদের ফুটবল খেলা দেখেছি। এবং তখন মনে মনে একটা চিন্তা করতাম যে ওরা এই ঘেরা মাঠে খেলছে, আমি যদি এই ঘেরা মাঠে খেলার সুযোগটা পেতাম কি ভালো লাগতো। ঈশ্বর তো আমার কথা শুনেছেন, আমার আন্তরিক প্রচেষ্টা ছিল এবং আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা ছিল বলে হয়তো আমি সেই ক্লাবে খেলার সুযোগ পেয়েছি। দেখুন, একটা সময় রঞ্জিতা বললো যে নর্থ 24 পরগনা থেকে একটা ইন্ডিয়া 11, একটা ভারতবর্ষ একাদশ তৈরি করা যায়। আমি নাম বলছি না, আপনারা নিজেরও চিন্তা করে দেখবেন সেরকম টিম তৈরি করা যায়। হ্যাঁ, তৈরি করা যেত। আমি সকালবেলা একটু হাঁটতে বেরি, জানেন তো, প্রত্যেক দিনই সকালে একটু হাঁটতে পারি, সেটা অভ্যাস আমার, সেটা দীর্ঘদিনের লাস্ট 40 বছর 50 বছর একটা অভ্যাস। সকালে আমি হাঁটতে বেরি, চর্চা করি একটু। আমি দেখি এত বড় বড় মাঠ আশেপাশে পড়ে আছে কিন্তু কোথাও খেলা হচ্ছে না, খারাপ লাগতো, ভীষণ বাজে লাগতো। আগে আমরা নিজেরা যখন ছোট ছিলাম খেলার সুযোগ পেতাম না, বড়রা জায়গা ছাড়তো না এবং আমাদের সঙ্গে রীতিমতো আমরা কান্নাকাটি করতাম। আমরা তো ঝগড়া করতে পারবো না, মারপিট করতে পারবো না, আমরা কান্নাকাটি করতাম বা বাবা মাকে কমপ্লেন করতাম আমাদের খেলতে দিচ্ছে না। এখন দেখুন এত বড় বড় মাঠ পড়ে থাকে কিন্তু কোনো প্লেয়ার পাওয়া যায় না। আমি আমার ডিস্ট্রিক্টের কথা বলছি, যে ডিস্ট্রিক্টটা আমি কলকাতা মাঠে ক্লাবগুলোতে যেরকম আন্তরিক ভাবে ফুটবল আমি খেলেছি, আমার ডিস্ট্রিক্ট ক্লাব যখন খেলতো, আমি যখন ডিস্ট্রিক্ট ক্লাব হিসেবে মিলন সমিতি ক্লাব আপনি জানেন, তখন সেলিব্রেশন খেলতো। আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে ডিস্ট্রিক্ট ক্লাবকে চ্যাম্পিয়ন করে আমরা সুপার ডিভিশনে তুলছি, মানে ফার্স্ট ডিভিশন, তখন তার সুপার ডিভিশন ছিল না, ফার্স্ট ডিভিশনে তুলছি। আমরা এতটাই আন্তরিক ছিলাম এবং আন্তরিকতায়। দুবার নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ফুটবল আমি খেলেছি, একবার জুনিয়র ডিস্ট্রিক্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি, একবার সিনিয়র ডিস্ট্রিক্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি জানি না এখন নর্থ 24 পরগনা ফুটবল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয় কি হয় না, আমি এখন বলতে পারবো না। কিন্তু যে ডিস্ট্রিক্ট থেকে কলকাতার যে একটা গ্রিন লাইন সাপ্লাই লাইন ছিল, সেই ডিস্ট্রিক্টের আগে এই অবস্থা কেন আমি ভাবতাম, কেন এত অধঃপতন, এত অবক্ষয় হলো। আমার ছেলে জানেন তো, আমার ছেলে কিন্তু খেলাধুলা করে না, কিন্তু পড়াশোনা করে বা পড়াশোনার লাইনে আছে বা পড়াশোনা, কিন্তু রোজ সকালবেলা উঠে মাঠে গিয়ে প্র্যাকটিস করতে। আমি একদিন ছেলেকে জিজ্ঞেস করলাম যে বাবু দেখো তো সব জায়গায় প্র্যাকটিস হয়, তোমাদের এখানে এত ছেলেরা আসে না কেন? ছেলেরা আসবে কেন, দেখো খেলা হয় না, খেলা না হলে ছেলে। আমার কিন্তু মাথায় স্ট্রাইক করলো। এবং রঞ্জিত আর সম্বন্ধে যেটা ইনিশিয়েটিভ, আমার সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা হতো, আমি বললাম তুমি ইনিশিয়েটিভ নাও, আমাকে যেইভাবে থাকতে বললো আমি সেইভাবে থাকবো। আমি চাই ডিস্ট্রিক্ট ফুটবলটা আরম্ভ হোক এবং এই ডিস্ট্রিক্ট থেকে প্রচুর ছেলে আবার বেরোবে এবং তাদের রুটি রোজগারের একটা জায়গা হবে, সেটা মানুষের খুব দরকার। আজকে যদি ফুটবল খেলাটা না থাকে তাহলে প্লেয়ার আসবে করতে, আর প্লেয়ার না আসলে তাদের রুটি রোজগারের জায়গা হতে। এখন তো আর চাকরির বাজার এখন এতটাই খারাপ, একমাত্র যারা খেলাধুলো করে বা খেলাধুলোর সঙ্গে টাচে আছে তাদের কিন্তু আর্নিং এর কিছু রাস্তা আছে, সেটা হচ্ছে সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে বা আদার স্পোর্টস হতে পারে। রঞ্জিতা স্বপনদা খুব ভালো লাগলো, দুজন আমি সত্যি কথা বলছি, দুজনকে আমি খুব শ্রদ্ধা করি এবং প্লেয়ার হিসেবেও আমি ওদের দুজনের আমি দীর্ঘদিন খেলা দেখেছি এবং রঞ্জিতার সঙ্গে আমিও বেসিক্যালি শেয়ার করেছি। রঞ্জিতার মতো মানুষ হয় না। রঞ্জিতা নট অনলি ভালো ফুটবল প্লেয়ার, রঞ্জিতা খুব ভালো মানুষ একজন।
রঞ্জিতার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমি জীবনেও রঞ্জিতার মুখ থেকে একটা কোনোদিন বাজে কথা বলতে শুনি, আজ পর্যন্ত শুনি। এতটাই ভালো মানুষ। এরা ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার হয় কিনা আমি জানি, রঞ্জিতাকে আমি দেখি। স্বপনদার সঙ্গে আমি বেশি দিন শেয়ার করতে পারিনি, কিন্তু স্বপনদের আমি খুব ফ্যান ছিলাম। স্বপনদের খেলা থেকে আমি বড় হয়েছি বলবো না, মানে একটা মনে একটা জেদ এসে আমাকে এই ক্লাবটায় খেলতে হবে, এই মাঠটায় খেলতে হবে। সেটা ভগবানের আশীর্বাদে আমি সেই জায়গাটায় রিচ করেছি, এবং তার জন্য কিন্তু আমাকে নিজেকে তৈরি করতে হচ্ছে। সেই নিজেকে তৈরি করার চেষ্টা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। সেই নর্থ চব্বিশ পরগনা আবার যখন ডিস্ট্রিক্ট আবার শুরু হচ্ছে, আমি রঞ্জিতাকে বললাম আমাকে যখন যেভাবে বলবে আমি নিশ্চয়ই আমার সাধ্য মধ্যে চেষ্টা করবো যাতে নর্থ চব্বিশ পরগনার ফুটবলটা আবার শুরু হোক। খুব ভালো লাগলো আজকে আপনারা অনেকে আসেন, সমস্ত অফিসিয়াল এসছেন। আমরা কিছু সবাই হয়তো আমরা এক্স ফুটবলাররা আসিনি। যদি নর্থ চব্বিশ পরগনা শুধু বড় ক্লাবে যদি এক্স ফুটবলাররা আসতো তাহলে ওই কথা এই ঘরে জায়গা হতো না। এত বড় প্লেয়ার, এত বড় ক্লাবে খেলা নর্থ চব্বিশ পরগনা ফুটবলার নর্থ চব্বিশ পরগনা থেকে খেলেছে। সুতরাং আবার ফুটবল খেলা আরম্ভ হচ্ছে। আমি সঞ্জয় বাবুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। এবং কি বলবো, আপনারা কিন্তু যদি আমাদের যদি কোনো গাফিলতি থাকে আপনারা কিন্তু সমালোচনা করবেন। সমালোচনা খুব দরকার, এবং সমালোচনা করলে মানুষ কিন্তু নড়ে বসে। আর বিশেষ কিছু বলবো না, আমি একটাই কথা বললে আমরা শুরু করি, দেখা যাক কি হয়। আবার হয়তো নর্থ চব্বিশ পরগনা যদি আগের জায়গায় পেয়ে যেতে পারে, আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। এবং মনে হয় আমার সঙ্গে আমাদের মতো আপনারা খুব খুশি হবে। ধন্যবাদ সবাই।